তো গাইজ আসসালামু আলাইকুম। আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ইলিশ মাছের ভর্তা করব। এই প্রেশার কুকারের মধ্যে আমি ইলিশ মাছ একটু হলুদের গুঁড়া, লবণ ও পানি দিয়ে প্রেশার কুকারে ঘাট দিয়ে রেখে দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। দেখেন এখানে আমি একটা পাতা, এটাকে আমরা দুধকুশির পাতা বলি, এটা আমি ভর্তা করেছি। আর এটা ডাইটে আমি রান্না করেছি। রান্না করাটা আপনাদের দেখায়নি, কিন্তু নামানোর পর আমি আপনাদের দেখাবো যে কেমন হয়েছে। এই পাতাটা আপনি এমনিও শুধু সিদ্ধ করে রসুন পেঁয়াজ ভেজে ভর্তা করে খাওয়া যায়, কিংবা এর সাথে কালো জিরা দিলেও অনেক মজা হয়। আমি এটাকে আগে এখন ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। তারপর আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছি, ওটা ভাজবো। ভাজার পরে এটা পাটায় পিষে ভর্তা করবো। আর ইলিশ মাছটা প্রেশার কুকারে শীষ দিয়ে যেখানে রেখে দিয়েছি, এটা নামানোর পর আপনাদের দেখাবো। ইলিশ মাছের ভর্তা আসলে অনেকই মজা, আপনারা খেয়ে দেখবেন। ইলিশ মাছটা মাথা নেজ কেউ খেতে পারে না, কাটা কাটা লাগে, কেউ অথবা কচু দিয়েও খায়। তবে ইলিশ মাছের মাথা নেজ আমি আজকে পুরাটাই দিছি। একটা মাছ একটু একটু বড় না, মাঝারি সাইজের মাছ, পুরা মাছটাই দিছি। দিয়ে এটা ভর্তা করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে আমি ভর্তার জন্য রসুন পেঁয়াজ কেটে নিয়েছি, এটা এখন ভাজবো। আর এই যে চুলায় আমার পাতা সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন কত সুন্দর গলে গেছে। এটা পানিটা শুকায় গেলে আমি নামাই নিব। এটা হাত দিয়েও ভর্তা করা যাবে চাইলে। একদম নরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন আমি পাটায় পিষে ভর্তা করছি। আচ্ছা, যেহেতু আমি ক্যামেরাম্যান, মোবাইল একসাথে হাত দিয়ে ধরি আবার পিষি, সেই জন্য একটু দেখাতে অসুবিধা হচ্ছে। এই যে আগে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন পিষে নিয়েছি, এখন পাতা। এখানে যে ইলিশ মাছটা প্রেশার কুকারতে নামিয়ে ভাজি করে নিয়েছি, এটা পিষবো।
এই যে আমার ইলিশ মাছের ভর্তা দিয়ে তৈরি হয়ে গেল। এই যে। দর্শক আসসালামু আলাইকুম। এই দেখেন আমি যেই কচুর পাতাটা ভর্তা করেছি, আর এখানে ইলিশ মাছের মাথা ভর্তা। দেখেন পাতা ভর্তা করছি, কি এমন সুন্দর সবুজ কালার, সবুজ আছে। আর সেই পাতার এই যে ডাইটি, এই যে মাছ দিয়ে রান্না করছে, দেখেন কত সুন্দর কালার আর কত সুন্দর খেতে, অনেক মজা। আপনারা এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক সুস্বাদু। এখানে আমি ইলিশ মাছের ভর্তা আর এই পাতা ভর্তা করেছি, আর এখানে সেই ডাইটি রান্না করেছি, আর এখানে কচুরমুখী মাছ দিয়ে রান্না করেছি। আজকে দুপুরবেলা আমাদের এটাই মেনু। আমাদের যদি এই রান্না বা এই রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে তাকে একটা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিবেন, একটা লাইক অবশ্যই দেবেন। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গ্রামীণ পদ্ধতিতে আমাদের খাবার দাবার। আপনারা এইভাবে খেয়ে দেখবেন, অনেক ভালো। এবং মাংস পোলাও থেকে অনেক সুস্বাদু খাবার, পেট ভরে ভাত খাওয়া যাবে এই ভর্তা আর এই তরকারি দিয়ে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। রাখি, আসসালামু আলাইকুম।